বাইরে গিয়ে, মতাদর্শের বাইরে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার যে ডাক এসেছে, সেই ডাকে জুলাইয়ের সকল পক্ষ, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ আজকে আমরা শাহবাগে একত্রিত হয়েছি। ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি করেনি। আওয়ামী লীগ হ্যালো হ্যালো খুলে আবার ঢোকা, খুলে আবার আমাদের পিজির সাথে নাটক নিয়েছে, পিজির সাথে নাটক পেছনে নিয়ে আসা। গত 16 বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে কোন গণতান্ত্রিক রাজনীতি করে নাই। সেই আওয়ামী লীগকে বাংলাদেশে এদেশের গণতন্ত্রের বুকে আমরা রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশে খুন করেছে, আয়না ঘর করেছে, গণহত্যা করেছে, সন্ত্রাস করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না। যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে, শুধু কোন ব্যক্তি বিশেষের নয়, দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই আগস্ট সহ, শাপলা পিলখানা সহ প্রত্যেকটা হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ব্যক্তিরা তারা বিচ্ছিন্ন ভাবে, ব্যক্তিগত ভাবে অপরাধ করে নাই, গণহত্যা করে নাই। তারা দলগত ভাবে, দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল। যারা দলগত ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে অবিলম্বে। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যোদ্ধারা বাংলাদেশের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে, জুলাইয়ের শিক্ষিতের প্রশ্নে, জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছি। সরকারের তরফ থেকে নানা ধরনের গরিমসি হয়েছে, আমরা আর কোন গরিমসি সহ্য করতে চাই না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। ভাইরা আমার, দিনের পর দিন যদি আমাদেরকে শাহবাগে থাকতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে। দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই আন্দোলন, এই সংগ্রাম কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়। এই আন্দোলন গোটা জুলাই জনতা, গোটা জুলাই জনতা ঐক্যবদ্ধ। এখনো যারা আসেন নাই তাদের কাছে আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম, সে সবাই আমাদের কাছে ফিরে এসেছে। জুলাই ফিরে এসেছে, অবজ্ঞা করবেন না। অবশ্যই অবশ্যই জুলাই জনতার কাতারে তাদের পাশে এসে আন্দোলনে অংশগ্রহণ করুন। ভাইরা আমার, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তীব্র তাপদাহে আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছেন, কিন্তু আমাদের ভাইদের মধ্যে এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা সহ বক্তব্য নিয়ে আসছেন আমাদের লাল জুলাইয়ের হিরো, যার ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক পরিচয়, সকল মতাদর্শিক পরিচয়ের বাইরে গিয়ে
জুলাইয়ের জনতা রাস্তায় নেমে এসেছে এবং এই জুলাইয়ের জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না। বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন হাসনাত আব্দুল্লাহ। আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। 25 ঘন্টা হয়েছে। গতকাল রাত 10টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা শুরু করেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন আমরা ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো। আমরা কি মাঠ ছাড়বো? আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। এই 3 দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যেসব আওয়ামী নির্যাতিত এবং নিপীড়নের শিকার যারা হয়েছেন, যারা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, মোদী বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে। তার সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং ফেসিবাদ পন্থীদের লড়াই যারা দীর্ঘদিন, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে স্ক্রিনে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। আপনারা সবাই অবস্থান করে সেটিকে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।